আগামীকাল 5ই জানুয়ারি সোমবার বিশ্ব ইজতেমার আখির। আজ দলে দলে কাতারে কাতারে মানুষ আসছেন বিশ্ব ইজতেমার আখির দোয়ায় শামিল হতে। কিন্তু কাল কখন হবে আখির দোয়া, চলুন জানাবো আজকে এই ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, আমি রশিদ আহমেদ, আপনারা দেখছেন রশিদ বিন ইসহাক ইউটিউব চ্যানেল। তো আপনারা জানেন দীর্ঘ 32 বছর পর আমাদের বাংলার হুগলি জেলার বুকে এরকম একটা ইজতেমা হতে চলেছে, যেটা বিশ্ব ইজতেমা নামে অনেকে আমরা জানছি। এই 4 দিনের ইজতেমা কিন্তু প্রায় সমাপ্তির পথে। আগামীকাল হতে চলেছে আখিরি মোনাজাত। এই আখিরি মোনাজাতে শামিল হওয়ার জন্য আজ কিন্তু দলে দলে কাতারে কাতারে কিন্তু মানুষ আসছে এই মহতি ইজতেমা। পুরো দিন পুরো রাত কিন্তু এভাবেই মানুষ এসে চলেছেন বিশ্ব ইজতেমার আখির মোনাজাতে শামিল হওয়ার জন্য। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো ঠিক আগামীকাল কোন সময় হতে চলেছে আখির দোয়া। তার আগে আপনাদেরকে আজকের বিশ্ব ইজতেমার কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরবো। তো যারা আপনারা আজকে আসার প্ল্যান করছেন, আজ রাতেই ইজতেমায় ঢুকবেন, তো তাদের বলবো অবশ্যই ঠান্ডার পোশাক যথেষ্ট আনার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা কিন্তু এখানে প্রচুর আছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ঠান্ডার পোশাক বেশি বেশি করে আনার চেষ্টা করবেন, এবং সাথে ত্রিপল যদি থাকে, ত্রিপল প্লাস্টিক এগুলো কিন্তু ক্যারি করবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। অনেকেই হয়তো কাল সকালে আসার প্ল্যান করছেন, তো চলুন আপনাদেরকে বলছি কালকে দোয়া কটায় হবে। তো আগামীকাল দোয়া হবে কিন্তু সকাল 10টায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যারা দোয়ায় শামিল হবেন তাদেরকে বলবো একটু আগে ভাগে এসে পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ আগামীকাল কিন্তু ভিড় কিন্তু অনেকটাই বেশি হবে, যার কারণে কিন্তু আপনাদের আসতে সময় লাগবে। হয়তো 3 কিলোমিটার রাস্তা কালকে 3 ঘন্টাও লেগে যেতে পারে, কারণ প্রচুর কিন্তু ভিড় হবে, আপনারা বুঝতেই পারছেন, কোটি মানুষের সমাগম হবে কালকে। তো সেক্ষেত্রে আপনারা আখিরি দোয়ায় শামিল হওয়ার জন্য কিন্তু হাতের সময় নিয়ে যথারীতি সময় কিন্তু আপনারা ইজতেমা ময়দানে পৌঁছাবেন। ইতিমধ্যেই মোটামুটি 3 কিলোমিটার রাস্তা কিন্তু হেঁটে তারপর ময়দানে পৌঁছাতে হচ্ছে। তো আগামীকাল যেহেতু আরও বেশি মানুষের সমাগম হবে, তো সেক্ষেত্রে কিন্তু এই হাঁটার পরিমাণটা একটু বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যথেষ্ট সময় রাখবেন, মোটামুটি 1 ঘন্টা মতো আগে ইজতেমা ময়দানে আসার চেষ্টা করবেন, কারণ এই সুযোগ আগামীতে আর পাবো কিনা সেটা কিন্তু কেউই বলতে পারবে না। কারণ এরকম বড় একটা ইজতেমা, এত মানুষের একসাথে মোনাজাত, কার দোয়া আল্লাহ তাআলা কখন কবুল করেন ঠিক নেই, কার ওসিলায় হয়তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। তো সেক্ষেত্রে আপনারা সকলেই কিন্তু ইজতেমা ময়দানে দোয়ার জন্য কিন্তু একটু আগে আগে ইজতেমা ময়দানে এসে পৌঁছানোর চেষ্টা করবেন। আর একটা জিনিস, এখানে কিন্তু নেটওয়ার্কের কিন্তু খুবই ইস্যু হচ্ছে, সেটা এয়ারটেল সিম হোক, জিও সিম হোক, আর ভিআই সিম হোক, সব সিমেই কিন্তু নেটওয়ার্কের খুবই ইস্যু, যেহেতু অনেক মানুষের সমাগম। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু অনুসন্ধান, অনেক অফিস আছে, অনুসন্ধান অফিস, সেগুলো থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া যদি আপনাদের ফোনে নেটওয়ার্ক থাকে, তো সেক্ষেত্রে আপনারা যদি কাউকে খোঁজেন, তো এই যে টাওয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারগুলোতে আপনারা মার্ক করতে পারেন। তো এরকম লাইট পোস্টার টাওয়ার কিন্তু মাঠে অনেকগুলোই আছে, তো প্রত্যেকটা টাওয়ারে কিন্তু এরকম সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো আপনি যদি কোনো পার্সনকে খোঁজেন, তো তাকে বলবেন যে এত নম্বর টাওয়ারের নিচে আসতে। তো এই টাওয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম লাইন বাই লাইন কিন্তু এই লাইটের টাওয়ারগুলো এগুলো আছে। তো আপনারা এভাবেই কিন্তু কেউ কাউকে একে অপরকে খুঁজে বার করতে পারবেন। আর আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে লাইভ দেখাতে বা লাইভ কোন চ্যানেলে হচ্ছে সেটা বলতে। তো আপনাদেরকে বলছি, ইজতেমা ময়দানে কিন্তু ভিডিও করার কোনো মতেই পারমিশন নেই। কোনো মিডিয়া বা কোনো রিপোর্টার বা কোনো ইউটিউবার কিন্তু ভিডিও করছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আর তাছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক নেই, এখানে লাইভ চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। আর ভিডিও করা কিন্তু খুবই একদমই কড়াকড়িভাবে নিষিদ্ধ। তো সেক্ষেত্রে লাইভ করা বা বক্তব্য শোনানো বা দোয়া লাইভে শোনানো এরকম কোনো আশা আপনারা করবেন না। আপনারা দোয়ায় যদি শামিল হতে চান, সেক্ষেত্রে আপনারা সরাসরি ময়দানে আসুন, এসে দোয়ায় শামিল হন। হয়তো দোয়ার ভিডিও হয়তো আপনাদের সামনে হয়তো আনতে পারবো না, কারণ ভিডিও কিন্তু পুরোপুরিভাবেই নিষিদ্ধ। যেটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারছি, এটাই কিন্তু অনেক কষ্ট করে, অনেক গালমন্দ খেয়ে কিন্তু এই জিনিসটা আমাদের করতে পারছি। তো সেক্ষেত্রে একটু মাফ করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, তো ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্টটাকে ফলো করে দেবেন।